ভাই এত গরম কেন? সিরিয়াসলি আজকে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। কিছুদিন ধরে দেশে মারাত্মক গরম পড়তেছে, লিটারালি তাপমাত্রা তো 40-এর নিচে আসতেছেই না। বাট এই গরমে আমাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে একদম। গরমের কারণে ঘরে তো বসাই যায় না, আর বাইরে তো কথাই নাই। প্রচুর গরম ভাই, জীবন শেষ হয়ে গেল একদম। ও, আইসক্রিম! গরম থেকে বাঁচার জন্য পারফেক্ট একটা জিনিস। এখন একটা আইসক্রিম খাইলে শান্তি লাগবো। ও ওয়েট, আমার আইসক্রিম কোথায় গেল? বাহ ভাই, গলেও গেছে। এই গরমে কি একটু শান্তিতে আইসক্রিমও খাওয়া যাবে না নাকি? বিরক্তিকর গরম ভাই, মাথার উপর ফ্যান চলতেছে তাও গরম লাগতেছে। কি করব এই গরমে? বাবা প্রচুর গরম পড়ছে, একটা এসি লাগাও বাড়িতে, জীবন শেষ হয়ে গেল একদম। হ্যাঁ, আজকালকার পোলাপানা কত অলস হয়ে গেছে। আগে যখন গরম পড়তো আমরা কত কিছু করতাম, আর এখন একটু গরম পড়তে পারিনি, পোলাপান এসির জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, শুরু হলো 71-এর ভাষণ। আচ্ছা বাবা, লাগানো লাগবে না, এমনিতে অনেক শীত করতেছে। ভাই এত গরম কেন? ও, একটা বুদ্ধি পাইছি। এক জায়গায় গেলে অনেক ঠান্ডা লাগবে। আহা কি শান্তি ফ্রিজের ভেতর। আহ, সরি, চলে যেতেছি, আর হবে না। আহ, এই গরমের মধ্যে আবার কে আসলো এখন? ভাই কারেন্ট বিলটা দেন। তুমি কারেন্ট বিল নিবা? হ্যাঁ ভাই, দেশে প্রচুর গরম পড়তেছে, একটু বৃষ্টি হলে তাপমাত্রাটা একটু কমতো। এলাকার সকল মুসলমান ভাইদের জন্য যাচ্ছে যে দেশে প্রচুর গরম পড়ার কারণে কালকে বাংলা মাইনের মাঠে বৃষ্টির নামাজ আদায় করা হবে। ও, তাহলে কালকে বৃষ্টির নামাজ পড়া হবে, ঠিক আছে। The next day. ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود বৃষ্টির নামাজ তো পড়লাম, এখন বৃষ্টি আসলে হয়। গাইস, এখন দেখতেছি এই গরমের মধ্যে সবাই রোদের মধ্যে ডিম ভাজা খাইতেছে। মানে কি ভাই, তোমাদের বাসায় কি গ্যাস ট্যাস নাই নাকি? এই গরমের মধ্যে রোদের নিচে বৈশা ডিম ভাজতে হবে? যতক্ষণে রোদের নিচে বৈশা ডিম ভাজবে ততক্ষণ তো ওই অমলেট হয়ে যাবে। কি ফালতু কাজ, খায়া দেওয়া কোনো কাজ নাই, এরকম কাজ কে করে? ভাই ভাই, তেল দে, লবণ দে, তাড়াতাড়ি কর ভাই। সবাই ডিম ভাজা খাইলো রোদে, আমরাই বাকি রইলাম। তাড়াতাড়ি লবণ দে ভাই, রোদে ভাজা ডিমের টেস্টই আলাদা, তাড়াতাড়ি কর। গাইস, এখন আমরা বাইরে গিয়ে দেখবো এই গরমে বাইরের মানুষের অবস্থা কিরকম। লেটস গো। হ্যালো ভাই, এই গরমে আপনার অনুভূতিটা কিরকম? কিসের গরম? আমার তো অনেক শীত লাগতেছে। ভাই কবে যে গরম কমবে? বরং হয়তো বা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে কিছু। এমনিতেই গরমে বাঁচতেছি না, তার মধ্যে গরম নাকি আরো বাড়বে। বুঝছি ভাই, দেশ মরুভূমি হওয়ার আগে আরে গরম কমতেছে না। এখন গরম থেকে বাঁচার জন্য কিছু তো করতেই হবে। গাইস, দেশে তো প্রচুর গরম পড়তেছে, তাই এখন আমি চলে এসেছি সামার ভেকেশনে। আমি সামার ভেকেশনে আছি একটা শিপের মধ্যে, যেটার নাম হলো ঠান্ডা হাওয়া এক্সপ্রেস। আর এটাকে একটা শিপ বললে ভুল হবে, কারণ এটা একটা চলন্ত শহর। বিকজ এই শিপটা অ্যাকচুয়ালি অনেক বেশি বড়, আর এই শিপটার মধ্যে A to Z সব ধরনের ফ্যাসিলিটি আছে। তাই আমি এই শিপটার মধ্যে একটা ভিআইপি সিট বুক করছি, যে এখানে এখন আমি চিল মারবো। গাইস, আমি এতক্ষণ ধরে এই শিপের মধ্যে আছি, আর এখন জানতে পারলাম এই শিপটার উপরে নাকি একটা পার্ক আছে। লেটস গো, দেখা যাক কেমন পার্ক। ও ভাই, এটার উপরে তো পুরো একটা ওয়াটার পার্ক আছে। তাহলে এখন সুইমিং করা যাক। গাইস, এখন আমি এখান থেকে স্লাইড করে একদম নিচে যাব। আহা কি শান্তি ভাই, এখানে গরম থেকে বাঁচার জন্য পারফেক্ট একটা জায়গা। ভাবতেছি দেশে যতদিন গরম আছে আমি এইখানেই থাকবো। বাট তোমাদের যদি অনেক গরম লেগে থাকে তাহলে তোমরাও একটা কাজ করতে পারো। তোমার যদি অনেক গরম লেগে থাকে আর তুমি যদি গরম থেকে বাঁচতে চাও, হাবিবি কাম টু অ্যান্টার্কটিকা।